আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল রাজ্যে আসছে প্রথমার্ধে 440 কোম্পানি, 480 কোম্পানির মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল আসছে বঙ্গে। বাহিনী মোতায়েনের তালিকা প্রকাশ ইতিমধ্যেই কমিশনের। আগামীকাল বঙ্গে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোন জেলায়, কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী? দার্জিলিং উত্তরবঙ্গে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কালিম্পংয়ে 3 কোম্পানি। উত্তর থেকে দক্ষিণ বাংলার জেলায় জেলায় কত কি কেন্দ্রীয় বাহিনী? আরো বিস্তারিত অনুপম পাত্র সহকর্মী সরাসরি। অনুপম, প্রথম দফায় আগামীকালই 240 কোম্পানি বাহিনী ডিপ্লয়মেন্ট মোতায়েনের ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত কমিশনের? দেখো, নির্বাচন কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী তারা চেয়েছিল, সেই কেন্দ্রীয় বাহিনী হয়তো আগামীকাল অথবা পরশুর মধ্যে সম্পূর্ণ চলে আসবেন পশ্চিমবঙ্গে। ফলে এদেরকে ডিপ্লয়মেন্ট কোন জেলায় কত কোম্পানি তার একটা গ্রাফ ইতিমধ্যেই কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে এরা করবে কি, মূলত 28 তারিখের জন্য রিজার্ভ রাখা হচ্ছে। যেহেতু আজকে 26, কাল 27, পরশু 28, ফলে কালকের মধ্যে যদি পুরো কেন্দ্রীয় বাহিনী চলে আসে তাহলে 28 অবধি তাদেরকে রিজার্ভে রাখা হচ্ছে। কারণ 28-এ যে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, তারপর মনে করা হচ্ছে বেশ কিছু জায়গায় অশান্তি হতে পারে। যদি অশান্তি হয় সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে মুভমেন্ট করানো হবে। যদি কোনো কারণে অশান্তি না হয় তাহলে তুমি জানো যে 28 তারিখে যে ভোটার তালিকা বেরোবে তার ওপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা। ফলে নির্বাচন কমিশন তারা ভোট ঘোষণা করলেই কেন্দ্রীয় বাহিনীদের সেই সমস্ত এলাকায় মুভমেন্ট করানো হবে। আপাতত কোন বাহিনী কোথায় থাকছে তার একটা গ্রাফ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সেই সমস্ত এলাকায় সেই বাহিনীকে ডিপ্লয় করে এরিয়া ডমিনেশন, রুট মার্চের মতন কাজ তারা করবেন। মূলত যেটা বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করে যে কেন্দ্রীয় বাহিনী তো আসে কিন্তু তাদেরকে পর্যাপ্তভাবে ব্যবহার করা হয় না। অর্থাৎ কোথাও কোনো বুথে গণ্ডগোল হলে সেই বুথকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যেতে ঘুরপথে নিয়ে যাওয়া হয়। এবং রাজ্য পুলিশের দিকে অভিযোগ বিজেপির বা অন্যান্য রাজনৈতিক দলের যে কেন্দ্রীয় বাহিনীকে সঠিক সময় নিয়ে যাওয়া হয় না, ফলে এই গণ্ডগোলটা থামানো যায় না। তাই আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী এনে সেই সমস্ত ভালনারেবল এলাকাতে এরিয়া ডমিনেশন, রুট মার্চের মাধ্যমে কমিশন চাইছে কনফিডেন্স বিল্ড আপ করতে, ভোটারদের সুনিশ্চিত করতে যে ভোটের দিন কোনো গণ্ডগোল হলেও তারা যেন বুথমুখী হয়। এই যে এরিয়া ডমিনেশন এবং রুট মার্চের মাধ্যমে কনফিডেন্ট নিয়ে আসা ভোটারদের, সেইটা একটা বড় কাজ কমিশন মনে করছে। সেই কারণে বাহিনী আগে ভাগে আনা এবং এলাকা চিনিয়ে দেওয়া। শুধু চিনিয়ে দেওয়া নয়, বাহিনীকে যারা কন্ট্রোল করবে, কিওয়ার্ডটিতে যারা থাকবেন তারাও যাতে এলাকা সম্পর্কে ওয়াকিবল হল, এলাকা চেনেন, সেই কাজটা কিন্তু কমিশন করতে চাইছে। ফলে দুটো পার্ট, একটা হচ্ছে 28 তারিখের জন্য রিজার্ভ রাখা হচ্ছে। যদি কোনো কারণে কোথাও ভায়োলেন্স তৈরি হয়, কোথাও গণ্ডগোল হয়, তাহলে বাহিনী মুভমেন্ট হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভোট ঘোষণার ভোটার লিস্ট হয়ে যাওয়ার পর যদি অশান্তি না হয়, তাও যে যে এলাকায় বাহিনী মোতায়েন হচ্ছে সেই সমস্ত এলাকায় এরিয়া ডমিনেশন, রুট মার্চ করে ভোটারদেরকে কনফিডেন্টে আনাই কমিশনের একমাত্র লক্ষ্য। একেবারে অনুপম, এক্ষেত্রে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতায় 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে 14 লোকসভা, 16 বিধানসভা হোক, 18 পঞ্চায়েত হোক, 19 লোকসভা হোক, 21 বিধানসভা বা 24 লোকসভা, বারবার কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং রাজ্য পুলিশ, জেলা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন দিকে যেভাবে ব্যবহার করতো তা নিয়ে হাজারো প্রশ্ন। কমিশন এবার নির্দিষ্ট কি কি সিদ্ধান্ত নিচ্ছে যাতে আর ভুল পথে চালিত না করা হয় কেন্দ্রীয় বাহিনীকে? দেখো, কমিশন তো আগেই থেকেই বলছে যে গোটা বিষয়টির ওপর এবার সেন্ট্রাল ফোর্সই নজর রাখবে। অর্থাৎ এই যে কিওয়ার্ড টিমে রাজ্য পুলিশের আধিকারিকরা বসে থাকা এবং ঘুরপথে নিয়ে যাওয়া, এবার আর তা হবে না। এবার এমন একজন অফিসার থাকবেন যিনি গোটা বিষয়টি মনিটরিং করবেন এবং এলাকা চিনে নেওয়া, এলাকা বোঝা, রাস্তা চেনা, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোথায় পৌঁছতে হবে, সবটা আগেভাগে কমিশন করে নিতে চাইছে। ফলে ভোটের দিন যাতে কোনো অসুবিধা না হয় সেটাই কমিশনের লক্ষ্য। এবং সেই কারণেই কমিশনের কর্তারা চাইছেন এই এরিয়া ডমিনেশন, রুট মার্চ করলে, এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকলে দুটো তিনটে জিনিস হবে। এক, ভোটাররা নিশ্চিত হবেন যে তারা ভোট দিতে বেরোতে গিয়ে কোথাও কোনো গণ্ডগোলের মধ্যে পড়বেন না। পাশাপাশি যে সমস্ত ভায়োলেন্স করার জন্য যারা প্রস্তুত থাকেন তাদের মনের ভেতরে একটা ভয় আর ভীতি তৈরি হবে যে কোনো অশান্তির পর্ব না হয়, এবং পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু কিছুটা কনফিডেন্ট পাবে। ফলে সব কিছু বিচার করেই কমিশন এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে এবং যা ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। আগামীকালের মধ্যে পুরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখছে।
ধন্যবাদ অনুপম। আগামীকালই রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে কমিশন। এবং কলকাতা থেকে কালিম্পং কোথায় কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন জানালাম বিস্তারিত আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।